ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ব্লগ নিনজা শিল্পী আর সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই ভালো ভালো রং খেলো, সবাই ঘোরো ফেরো বস। আর আমি আজকে অনেক ঘুরবো, অনেক রং খেলবো, আর পুরোপুরি একদম ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, সেই মজা। রেডি হয়ে গেছি, এই যে আমার লুক। তোমাকে কেমন লাগছে একটু প্লিজ একটু কমেন্ট করে বলো। এই যে আমার ঢ্যামনা বরটা আমাকে চশমা কিনে দেয়নি, বাজারে যাই কিনে দেবে। তো চলো এখন আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমরা দেখাও, পুরোপুরি ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। বেরিয়ে পড়লাম, চলো। তো আমাদের রং কেনা হয়নি, তো আগে রঙের দোকান থেকে রংটা কিনে নিয়ে তারপর বাপের বাড়ি যাবো। আর এখানে তো কত রং ছিল, তো আমি এখান থেকে একটু রং নিয়ে আমার বরের গালে দিচ্ছি, কেন ফার্স্টে আগে বরকেই মাখাতে হবে, যে নিজের লোক মানে কাছের লোক। তো আমার বরই তো কাছের লোক, তো ওকে ওকে গালে রং মাখাচ্ছি, ও আমাকে গালে রং মাখাচ্ছে, লজ্জা পাচ্ছি সবার সঙ্গে রং মাখাচ্ছি। টুম্পারানি শুয়ে আছে, ওঠ রে, আবির মাখাতে আসলাম রে, একটু টিপ দিবে। একটু উঠছে, চল। তো আমার বোন ভয়ের ভিতর ঢুকে আছে, ঘরের ভিতর বেরোচ্ছে না, কিন্তু বাট ও রং মাখবে না, ওর একটু মানে একটু রঙের সমস্যা আছে। তারপর আমি মাকে রং মাখাচ্ছি, তারপর নিজের বরকে রং মাখাবো এখন। তো চলো চলো শিখতে। স্নান করছে, দেখাই স্নান করছে। হোলি মল চাঙ্গতে কে বলছে তোকে? আমার দিদা করে তো এই যে সবার স্নান হয়ে গেছে, এই জন্য রং মাখতে যাচ্ছে না। তাও বললাম যে একটু রং মাখ আমার কাছ থেকে, আবার তো আবার কবে আসবো। তো আমি এদের সবাইকে একটু করে রং ছোঁয়াচ্ছি, কিন্তু আমার বর ছেড়ে কথা বলেনি, আমার বরের রং মাখানোটা দেখো। আর এতক্ষণ রান্না বাড়ি করে তো রাখলাম, তো কি কালকেও আসবো পরে। ও কি মাখানটা মাখাচ্ছে, ও মাথায় দিও না, মুখে দাও। দেখ তো লাল রঙই দিয়ে দিবে। তো কে চান করতে হোলির দিন 12টার দিকে কে চান করতে বলছে তোকে? হ্যাঁ হয়েছে না, ওই দেখ একটা কই, ওটা কই? এদিকে একটু মুখটা তাকা। ও হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কি সুন্দর দেখা যাচ্ছে না? দে দে, বেশি করে দে, কিন্তু আমি তো অল্প করে দিচ্ছি বল বুনু। তুই বসো না, দিক ভালো করে দিক। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর, বাহ বাহ বাহ, নে একদম মেকআপ। একদম তৃণমূল তৃণমূল করে দিল। হ্যাঁ, তো একজন পোস্ট দেখো, এই যে একটা জাপানি, দারুন, দিদাকে দেখ, দারুন। তো ওদের অবস্থাগুলো সেই ছিল। এখানে আমার মামাকে রং মাখানো হচ্ছে, এই মাখি নিয়ে এই জন্য একটু বেশি করে মাখানো হচ্ছে। এখন যাবো কালদিঘি পার্ক। তো আমার বর এই মাঠটা পাশে অনেক টিম আছে আরো। তো প্রচণ্ড ভিড় কালদিঘি পার্কে, এত লোক হয়ে বলার মতো না, চরম লোক হয়েছে, মানে ঢোকার জায়গা নেই, তো পা ফেলারও জায়গা নেই মনে হচ্ছে। তো তার ভিড়ের মধ্যে আমরা চলে এসেছি।
না তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোক হয়েছে কালদিঘি পার্কে। আর সকাল থেকে অনুষ্ঠান হচ্ছিল কিন্তু আমরা দেরি করে ফেলেছি, এই জন্য নাচ গান কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক আমরা ফুল এনজয় করছি, আমাদের ভালো লাগছে, এবং চারিদিকের লোক বাও দেখতে ভালো লাগছে। আর এখানে দেখো একটা ছেলে আর একটা মেয়ে চটে জামা পরে চলে আসছে, এরা ইউটিউব ভিডিও করে মনে হয়। চলে আসছে হ্যাপি হোলি। দারুণ আসছিস? বন্ধুরা একটু রং মাখাই, চলো বস। গরম আর আমরা দেখতে পাচ্ছ 3 বন্ধু এখন ঘুরে বেড়াচ্ছি। একটু খাওয়াটা চলবে, খাবো না মদ খাবো, কিন্তু জাস্ট এটাই খাবো। কি কি খাবে তুই? মদ খাবো। अच्छा তারপর দৌড়াইছো। বিয়ের পর মেয়েদের খুব কষ্ট, কেন বলো তো? এই যে পার্কে আসছি, প্রেম করতে পারছি না। এর মতো নেই আমার মতন আমি, আমার একটা ছেলের দরকার প্রেম করার জন্য। এখানে সবাইকে দেখে আমারও প্রেম করতে ইচ্ছে করছে, তোমার দেখাচ্ছি দাঁড়াও দারুণ দারুণ জিনিস। ওই দেখো একটা কি সুন্দর প্রেম করছে টুরাপ, আবার এদিকেও আছে কত জোরে, ওই যে কি সুন্দর। তো ফাইনালি আমাদের ঘোরা শেষ, আর তুই ঘুরবো শুধু লোকে লোক। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে বুনিয়াদপুরে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই লাগতেছে দেখতে ডুবকু ডুবকু, বাট তো ভালো লাগলো ঘুরে। তো সারাদিনটা আজকে ভালোই কাটলো। তো আমার ব্লগটা এখানেই শেষ, নেক্সট ব্লগ না আবার দেখা হবে। তো টাটা বাই বাই।